আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের মাদ্রাসায় নেওয়া হয়েছিল একটি বিশেষ উদ্যোগ। আমরা আমাদের সকল শিক্ষার্থীদের নিয়ে খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশে একসাথে ইফতার করব। ঘোষণা হওয়ার সাথে সাথে শিক্ষার্থীদের মাঝে নেমে আসে আনন্দের জোয়ার। নির্ধারিত সময়ে প্রত্যেকে তাদের আইডি কার্ড পাঞ্চ করে শৃঙ্খলাবদ্ধভাবে সিরিয়াল অনুযায়ী মাদ্রাসা ত্যাগ করে। আমরা একটি পিকআপ ভাড়া করি, তবে গাড়িটি ছোট হওয়ায় কয়েক দফায় শিক্ষার্থীদের নিয়ে যেতে হয়েছে। কিন্তু সবার মুখে ছিল হাসি, চোখে ছিল উচ্ছ্বাস। আমাদের মাদ্রাসাটি যেহেতু বাজারে অবস্থিত, কেউ ইফতার সামগ্রী বিক্রি করছে, কেউ ব্যস্ত ইফতার তৈরিতে। পথে যেতে যেতে আমরা দেখলাম ইফতার আগ মুহূর্তে পুরো সুজাতপুর বাজার কত সুন্দর করে গুছানো। মানুষ আমাদের শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ চলাফেরা দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছিল। আলহামদুলিল্লাহ, আমরা সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি। যাই হোক, এরই মধ্যে একটি বিশেষ ঘোষণা জানিয়ে দিচ্ছি। রমজান মাস উপলক্ষে আমাদের মাদ্রাসায় হিফজুল কোরআন বিভাগে ভর্তি শুরু হয়েছে, যা চলমান থাকবে 20 রমজান পর্যন্ত। তাই যারা আপনাদের সন্তানদের ভর্তি করাতে আগ্রহী, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। তো দেখতে দেখতে অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের সেই নিরিবিলি গন্তব্যে। গাড়ি থেকে নেমেই সবাই নিজ নিজ হাতে ইফতার সামগ্রী নিয়ে এগিয়ে গেল নির্ধারিত স্থানে। একটি সুন্দর খোলা মাঠ, যার এক পাশ দিয়ে বয়ে যাচ্ছে শান্ত নদী। কিছু শিক্ষার্থী নদীর পাশে দাঁড়িয়ে ইসলামিক সঙ্গীত পরিবেশন করলো, কেউ বা আবার কোরআন তেলাওয়াত করলো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো। এরপর শুরু হলো ফুটবল খেলা। হাসি আনন্দে ভরে উঠল পুরো পরিবেশ। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন, ওয়া মা হুয়া বিকাউলি শাইতানির রাজীম, ফাআইনা তাযহাবুন। হঠাৎ করে আসরের সময় হয়ে গেল। আমরা সবাই খেলাধুলা বন্ধ করে নামাজের প্রস্তুতি নিলাম। খোলা আকাশের নিচে জামাতে আদায় করলাম আসরের নামাজ। নামাজের পর শুরু হলো ইফতারের প্রস্তুতি। শিক্ষকগণ ব্যস্ত ফল কাটতে, শরবত তৈরি করতে এবং প্লেটে খাবার সাজাতে। আমাদের ইফতারে ছিল তরমুজ, বিভিন্ন ফলমূল, শরবত এবং অন্যান্য সামগ্রী। শিক্ষার্থীদের মাঝে একে একে ইফতার বিতরণ করা হলো। শিক্ষকদের জন্য আলাদা আয়োজন ছিল। ইফতারের সময় ঘনিয়ে আসতেই আমরা সবাই দোয়ায় বসে পড়লাম, কারণ আমরা সবাই জানি ইফতারের আগে দোয়া কবুল হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করলাম আমাদের শিক্ষার্থীদের দিন ও দুনিয়ার সফলতার জন্য। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ, এই পৃথিবীতে যত মাদ্রাসা মসজিদ আছে আল্লাহ আপনি সবগুলো কবুল করিয়া নেন। আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত কায়েমের দায়েম রাখিয়েন। এরপর আজানের ধ্বনিতে আমরা ইফতার সম্পূর্ণ করলাম। আলহামদুলিল্লাহ, দিনটি ছিল অত্যন্ত আনন্দঘন ও স্মরণীয়। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন।